ছেলে মেয়ে জন্মানোর পরে কি দেয় মুখে? নিম পাতার রস। কি দেয় মা? মধু। মধু, হ্যাঁ। তবে যদি সেই মধুতে ভেজাল থাকে, আমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে আমাদের দেখাবে জাদু। ভগবান কি করলো? যেখানে ছেলেটা আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র বৃক্ষডালে ওগো সৃজন করিল, এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি। মধু চক্র বৃক্ষ ডালে বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। শোনো, ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায় বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া। লটা দিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। কারো জীবন একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ওর খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। এলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। জানো, বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। গোস্বামী তুলসীদাস জি লিখছেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लहू चोषे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমি আর বলতে পারবো না, রাস্তা খারাপ আছে, আমার বাড়ি যেতে হবে, এরা বোঝার তারা বুঝে নাও। বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়িয়ে দিয়েছে, বাঘিনী কাছে গিয়ে বসে ওকে আদর করছে। কি বলছে জানো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি স্তন হতে দুগ্ধ ঝরা ওই না মায়ের মতো আদরে
আরেকটা কথা বলবো, আমরা ঘরটাই যাব। আজকে যে বাড়ির বাবু কীর্তন করাচ্ছেন, যারা এত কষ্ট করে হরিনাম দিচ্ছেন, সকলে মনে রাখবেন